চলার পথে ভুল হতেই কিন্তু নতুন পথের সৃষ্টি হয়ে যায়। তাই মাঝে মাঝে একটু থমকে দাঁড়াও, দিশা খুঁজে নাও। হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, আবার উঠে দাঁড়াও। জীবন হলো স্বপ্নের পাখি, তাকে উঠতে দাও একেবারে নিশ্চিন্তে। কখনো আকাশ ছুবে, কখনো মাটি, কিন্তু উড়ে বেড়ানোর এই আনন্দটা হারিয়ে ফেলো না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সঙ্গে আছি মৌসুমী মৌ। আর আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ আমার সঙ্গে আজ এমন 4 নারী রয়েছেন যারা সুরে সুরে আমাদেরকে সবসময় মোহিত করেন এবং তাদের গান আমাদেরকে অন্য জগতে ভাসিয়ে নিয়ে যায়। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় 4 সঙ্গীত শিল্পী। হ্যালো, ওয়েলকাম গার্লস, কি খবর? খুব ভালো লাগছে এবং আজকে অনেক আড্ডা হবে। আড্ডার ফাঁকে আজকে অন্য এপিসোড থেকে গান হবে বেশি। তবে আমি ভাবছি তোমরা সবাই যেহেতু আমার প্রিয়, আমি আসলে আজকে জানি না কে উইনার হবে। আমি আসলেই জানি না আমি কার জন্য আজকে দোয়া করব। বাই দ্য ওয়ে, ফার্স্টে নাটোরের কাঁচাগোল্লা এনেছো? কোথায় কাঁচাগোল্লা? আমি নিজে তো কাঁচাগোল্লা। একদম। লাইলা, কি খবর আপু তোমার? খুব ভালো। আর তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আর অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা, ভীষণ ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। লুইপা, কি খবর? খুব মিষ্টি লাগছে। বগুড়ার দই। দই আনি নাই, কারণ আছে কিউট আজকের অনন্যাতে কিউট একটা মেয়ে সামনে। ও থ্যাংক ইউ সো মাচ। এখানে আর দইয়ের দরকারই নাই, এক্সট্রা সুইটের দরকার নাই। ওকে, আর এই যে তুমি সিলেট থেকে এলে, আমার চা পাতা কই? চা পাতা যে ব্যাগের ভিতরে মেকআপ রুমে। তোশিবা, এগুলো কেমন বললে আছো হবে আপু না। তুমি? আমি খুব ভালো আছি। অনেকদিন পরে দেখা হইলো আসলে। অনেক দিন পর দেখা। এবং তারপরে রিনি, বরিশালের মিষ্টি আমার খুব পছন্দ, কানাইয়ের মিষ্টি এবং গৌরনদীর দই। উফ, এটা মানে পেলে। আর আরেকটা আছে, একটা সিঙ্গারা পাওয়া যায়, ওই সিঙ্গারাটা কিন্তু খুবই খুবই ওয়াও। আমি জানি না আসলে তুমি আমার জন্য না, আমি সিঙ্গারার কথা জানি না, তবে আমি যতটুকু জানি যে বরিশালের ইলিশ সিঙ্গারা। আচ্ছা আচ্ছা, তুমি খাবে এরপর? আচ্ছা, বলো কি বলছিলে? বরিশালের ইলিশ অনেক বিখ্যাত, সো ইলিশ তোমাকে নেক্সট বার আমি খাওয়াতেই পারি। ওকে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বাই দ্য ওয়ে, একটা কাজ করতে হবে, মানে তোমাদের সম্পর্কে আমরা সবাই এত জানি যে আমি আলাদা করে কাউকে বলিনি যে নিজের পরিচয় দাও, কারণ এটার আসলে কোনো দরকার নেই। মানুষ তোমাদের সম্পর্কে অনেক জানে, বাট যেটা মানুষ জানে না সেটা কি বলা যায়? এমন কিছু। লাইলা, সবাই জানে আমি অনেক লক্ষ্মী মেয়ে। বাট তুমি? আর হচ্ছে তবে হ্যাঁ, আমার শ্রোতারা মনে করে যে আমি একদম রাখতে পারি না, মানে রাগ বোধহয় আমাকে মানাই না। হ্যাঁ, আর কিন্তু আমার খুব কাছের যারা, তারা জানে আমি ভীষণ রাগী। রাগলে আমার মাথা ঠিক থাকে না। এবার আমি লুইপার কাছে যাব। আমি জানি তুমি ভীষণ রকম দুষ্টু, কিন্তু এর বাইরে গিয়ে এমন কোনো কথা যেটা আমরা জানি না সম্পর্কে। হ্যাঁ, এখন আজকের আয়োজনে এসে যেটা কেউ জানে না সেটা আমার যদি জানাতে হয়, তাহলে আমি বলবো আমি খুব ভালো রান্না করি। এখানে অনেক কিছু রয়েছে আজকে তোমাদের জন্য উপহার। এবার তোশিবা, কালাচান কোথায়? নাই নাই, এখনো দেখা পাই নাই। এটা বিশ্বাসযোগ্য? তোশিবা, তুমি আমায় বলো, বয়স কত হইলো আর এখন কারাচান চলে আসবে? যাক না, 5-10 বছর। 16 তো পার করেছো। এখনো 12 বছর আছে। রিমি, তুমি তোমার সম্পর্কে বলো আমাকে, যেটা কেউ জানে না। আমার সম্পর্কে সবাই সবকিছু জানে, এটুকু জানে না হয়তো বা যে আমি অনেক ইমোশনাল, অল্পতে ইমোশনাল হয়ে যাই। এই কেঁদে ফেলো? হ্যাঁ, কিছু কিছু সময় প্রথম দিকে মোবাইল ভেঙেছো কয়েকদিন? না, আমি মোবাইল ভাঙিনি, ওটার প্রতি আমার অনেক মায়া। গ্লাস কি ভেঙেছো? গ্লাস ভেঙেছি। গ্লাস। তোশিবাকে তো তুমি বললে না তোমার সম্পর্কে একটা গোপন তথ্য, তুমি পান খাও? হ্যাঁ, মাঝে মধ্যে। আমার কেন জানো তোমার এটা সবাই জানে, কিন্তু আমি প্রেম করি না কিন্তু। আচ্ছা আচ্ছা, এই দর্শক, আমি বারবার আপনাদেরকে বলতেছে মানে কিছু একটা আমি গড়বড় দর্শকদেরকে আছে। বলে দিচ্ছি, দর্শক যারা আছেন তোশিবাকে ভালোবাসেন, মানে প্রেম বা বিয়ে করতে চান, ও কিন্তু কারোর সাথে প্রেম করছে না, তো আপনি ট্রাই করতে পারেন। ওকে, আমি আর মজা করব না, তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের প্রথম রাউন্ডে কি রয়েছে। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, প্রেসার কুকার এবং কারিবল, ব্লেন্ডার, নাইফ সেট এন্ড সুপ সেট, ওয়াশিং মেশিন। আমরা ফার্স্ট গেম শুরু করব, তবে তার আগে রিমি, একটা গান শুনি তোমার কাছ থেকে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু জানিয়ে দিতে চাই আজকের অনন্যাতে কি কি সেগমেন্ট থাকছে তোমাদের জন্য। আমাদের টোটাল 4টি সেগমেন্ট বা রাউন্ড। প্রথম রাউন্ড দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, আজকে আসলে আমাদের 4 জনই সঙ্গীতের মানুষ। এরপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেকটি রাউন্ডে খুব দক্ষতার সাথে খেলতে হবে। খেলা এবং কুইজ এই সব কিছুর মধ্য দিয়ে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে গিয়ে তোমাদের জন্য থাকছে উপহার অর্থাৎ পুরস্কার, আর সেই সঙ্গে নগদ অর্থ। কিন্তু তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার নেই, কোনো অর্থও নেই। সেখানে সুযোগ রয়েছে পয়েন্টস নেয়ার অর্থাৎ নম্বর নেবার, এবং সেই নম্বরের ভিত্তিতে তোমরা আরো এগিয়ে যাবে। তো আমি তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। বরিশাল দিয়ে শুরু করবো, নর্মালি এক থেকেই যায়। তার আগে একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, 4 জনের কাছেই। এই প্রশ্নটা লালাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, সারা বিশ্বে অনেক জনপ্রিয় গান রয়েছে, তো কখনো কিরকম মনে হয়েছে যে এই গানটা আমি গাইতে পারলে খুব ভালো হতো, যে কোনো ভাষার সেটা? আমার ভেতরে এই জিনিসটা কখনো কাজ করেনি। আমি ভালো গান পেলে, সেটা অবশ্যই লোকসঙ্গীত, ভালো গান পেলে সেটা আমার শিখতে ভালো লাগে। ওকে, লুইপা। সেম কোয়েশ্চেন। হ্যাঁ, সেম কোয়েশ্চেন। আমার এরকম আমার সেভারাল টাইমস মনে হয়েছে। প্রথম মনে হচ্ছে শ্রেয়া ঘোষাল যখন সিলসিলা গিয়েছে, হাত পা গিয়েছে, আমার মনে হচ্ছে ইস আমি যদি গাইতে পারতাম। ইনফ্যাক্ট আমি এখনো স্টেজে লায়লা আপুর গান গাই, তোশিবা আপুর গান গাই, সবার গান আমি স্টেজে গাই। ও জোজো, আমি কি একটু সিলসিলাটা একটা টান দিবে, একটু শুনবো প্লিজ? এখন হ্যাঁ। सिलसिला ये चाहत का न मैंने बुझने दिया, पिया ये दिया। তুমি টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গুজবাম হয়ে গেল। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। তোশিবা, এরকম মনে হয় কিনা? বাংলাদেশের ভিতরে মনে হয় না, কারণ সবাই বেস্ট সবার ওয়েতে। পৃথিবীর যে কোনো বলেছি আমি। নেহা কাক্কারের, নেহা কাক্কার কোনটা? মানে যখন সে যে গানই বের করে, যেরকম ডান্স করে গানের সাথে, আমার ইচ্ছা করে যে এরকম। এই শোনো না, আমার কাছে মনে হয় কি জানো, নেহা কাক্কারের তোমার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক মিল আছে, মানে একটু চুলবুলি টাইপের। তুমি কি নেহা কাক্কারের মতো নাচতে পারবে? আমাকে সেটা বলো। অবভিয়াসলি, কেন পারবো না? মানুষ অবভিয়াসলি। ওকে, তাহলে গেমটা শেষ। এখন না, বলতেছি চেষ্টা করলে পারবো। অবশ্যই পারবে, আজকেই করব আমরা। রিমি। আমার তো মনে হয়, এখনো সবসময় মনে হয় আমাদের ওপার বাংলার মোনালি ঠাকুর এবং সুনিধি চৌহান, ওনাদের পারফরমেন্স দেখলে আমার খুব ভালো লাগে যে সেই জায়গাটা আগে থাকতে পারি। কোন গানটি বেশি মনে হয়? অনেকগুলো গানই আছে, স্পেসিফিক ওরকম কিছু না। আমরা খেলা শুরু করব রিমি তোমাকে দিয়ে। আমি নিয়মটা একটু বলছি খেলার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 24টি গ্লাস রয়েছে, গ্লাসের উপরে কিছু বল দেয়া আছে, এবং একই সাথে এখানে কিন্তু সান ক্যাপ রয়েছে, একটু ডিফারেন্ট টাইপের ক্যাপ। এই ক্যাপগুলো ডিজাইন করা, এই ক্যাপের সাথে সুতা দিয়ে 2টো বল বাঁধা আছে। নিয়ম যেটা, ক্যাপটা মাথায় পড়তে হবে, ভালো করে সেট করতে হবে, এবং এই 2টো শাড়ির মাঝখান দিয়ে হাঁটতে হবে। একবার বাঁদিকের বল ফেলতে হবে, একবার ডান দিকের বল ফেলতে হবে। যদি এমন হয় যে এক শাড়ির বল ফেলবে, তাহলে কিন্তু আমি ডিসকোয়ালিফাই করব। সো মাঝখান দিয়ে যেতে হবে, এবং কোনো গ্লাস পড়ে গেলে -2 পয়েন্টস, আর প্রত্যেক বলের জন্য কাউন্ট হবে 5 পয়েন্টস করে। সো আর ইউ রেডি গার্লস? ইয়েস, গ্রেট। রিমি চলে আসো। সময় কিন্তু 20 সেকেন্ড। তোমার সময় শুরু হচ্ছে এখন। গুড। 1, খবরদার গ্লাস পড়ে গেলে -2, 2, গুড, 3, হবে 4, গুড, 15 সেকেন্ড গন। গ্লাসটা পুরো এন্ড টাইমস আপ। আই এম সো সরি, আমি নিতে পারছি না। 4টি হয়েছে। গুড জব, 20 পয়েন্ট। থ্যাংক ইউ। তুমি তোমার জায়গায় চলে যাবে রিমি। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটি ফুরি তোশিবা, আসো। বিসমিল্লাহ। সময় শুরু হচ্ছে এখন। অনলি 20 সেকেন্ডস কিন্তু হাতে সময়। তোশিবা আস্তে আস্তে। 1, গুড, 2, হলো না তো? আহা করতে পারতেছি না। পারবে। এই তো 2 হয়ে গেছে। ওইটা না, আগেরটা। And time's up. I'm so sorry. Only 2. 10 points. No tension. এখন অনেকগুলো রাউন্ড আছে। তোশিবা, মন খারাপ করা যাবে না। মাত্র ফার্স্ট। এবারে বগুড়ার মেয়ে লুইপা, চলে আসো। সময় শুরু হচ্ছে এখন।
1 গুড 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 2 ওয়াও সাবধানে 3 ওয়াও আরে কঠিন 4 ফাইন ইয়াল্লা আমার তো ভয় করছে এখন এন্ড টাইমস আপ আই এম সো সরি আমি নিতে পারছি না ওকে ও গড 4টি হলো 20 পয়েন্টস এবারে নাটোরের কাঁচাগোল্লা সময় শুরু হচ্ছে এখন 1 ওয়াও 2 ইনশাআল্লাহ গো তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 আরে আরে মাথা ঘুরে না 3 এন্ড টাইম সব আমি নিতে পারছি না সরি ওটা 3টে হয়েছে 15 পয়েন্ট বরিশালের মেয়ে রিমি 20 পয়েন্ট সিলেটের মেয়ে তোশিবা 10 পয়েন্ট বগুড়ার মেয়ে দুইপা 20 পয়েন্ট আমাদের নাটোরের বনলতা 15 পয়েন্ট তোমাদের জন্য উপহার রয়েছে এখানে দেখতেই পাচ্ছ একটু পর আমি উপহার দেব তার আগে আমার একটু জিজ্ঞাসা আছে তোশিবা এমন হয়েছে যে মনে হয়েছে আর গান গাইবো না হ্যাঁ প্রথম সেকেন্ড বারের জন্য যখন খুদে গান্ডাজে দিলাম মানে পার্টিসিপেন্ট ছিলাম অডিশন দিয়েছি তখন আমি গিয়েছিলাম অনেক অসুস্থ ছিলাম আমি আমার চোখে রক্ত চলে আসছিল হ্যাঁ ও মাই গড তো তারপরে আমাকে ফার্স্ট রাউন্ডে যাওয়ার পরে এরকম বলতেছেন যে কর্ডের জিজ্ঞাসা করতেছেন আমি তো এরকম অভিজ্ঞতা ছিল না আমার ওই সময় তখন আমার চোখ দেখে আমাকে সেকেন্ড রাউন্ডে দেওয়া হয় আমার গলার সুর শুনে পরে দেখলাম যে সেকেন্ড রাউন্ডে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে গিয়ে আমি ভালো করে গাইতে মানে পারছো না পারছি না হ্যাঁ তারপরে মনে করলাম যে আর জীবনে অডিশন দিব না কিন্তু এরপরে 8-9 বার দিয়েছি আমি ওই যে নেহা কাক্কারের মতো খুবই চুলবুলি টাইপের যাই হোক ধরো এমন কখনো হয়েছে যে লিরিক ভুলে গেলে তখন মানে লায়লা লালা বলে তারিখ চালিয়ে দিচ্ছ হ্যাঁ বহুবার হয়েছে আমার মনে হয় সবার সাথেই হয় আবার ছোটবেলায় একবার এরকম হচ্ছে আমি জারি গান গাবো হ্যাঁ তো ও তো মানে লোকাল ল্যাঙ্গুয়েজে হ্যাঁ, হ্যাঁ। জারি গানটা গাওয়া হয় এখন গিয়ে আমি লিরিকটা ভুলে গেছি তো আমি ওইরকম একটা গামছা পরে হ্যাঁ। মানে একটা লুঙ্গির মতো ছেলে সেজে গাচ্ছি গানটা হঠাৎ করে লিরিক ভুলে যাওয়ার পরে পেছনে লেখা আছে এখন ওটা দেখবো কি করে আমি বলছি একটু দাঁড়ান ভাই কথা ভুল লাগেছে একটু দেখালোই যাই হোক অনেক মজা হলো তোমাদের সাথে উপহার নেবার বেলায় আমি প্রথমে সুযোগ দিব হচ্ছে রিমিকে কোন উপহার নিতে চাও আমি একটু বলে দিই তোমাদেরকে প্যাকেজটা এই মাল্টি কুকারটা হচ্ছে একটা উপহার প্রেসার কুকার এন্ড কারি বল একটা উপহার ওইদিকে ব্লেন্ডার একটা উপহার নাইফ সেট এবং সেই সাথে স্যুপ সেট হচ্ছে একটা উপহার এখন বলো কোনটি চাও নাইফ সেট এন্ড স্যুপ সেট লুইপা আমি মাল্টি কুকারটা চাই মাল্টি কুকার ওকে আচ্ছা বলো আল্লাহ দিস ইজ বড় বোন বলে পাঠাবো। স্যাক্রিফাইস ব্লেন্ডার ব্লেন্ডার লালাপু তোমার জন্য থাকছে দুটি পুরস্কার একটা হচ্ছে প্রেসার কুকার আর একটা হচ্ছে কারি বল আমি দুইটাই নিয়ে যাই দুটাই তোমার নো প্রবলেম তো আমি এবার ছোট একটা ব্রেকে যাবো ব্রেকের পরে তোমাদের জন্য থাকছে আরো 3টি রাউন্ড গীত অনন্যা অনন্যা বিচিত্রা এবং সেই সাথে অনন্যা কুইজ আজকের অনন্যা